অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 15 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাবিরি রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন সকলে একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রথমে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের SMS নেব। কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। জি, কল শুনিয়ে দিন। সেই থেকে বলছিলাম মোহাম্মদ বুলবুল হোসেন। আমার ছেলে দিন দিন খেয়েছে, খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, উপরের যে সমস্যা আছে কিনা নিজের নেই স্বীকার করতে চাই। ছেলের নাম মোহাম্মদ নুর ইসলাম, মায়ের নাম রিফা খাতুন। আচ্ছা, রাজশাহী থেকে বুলবুল হোসেন ভাই, আপনি জানিয়েছেন যে ছেলে দিনে দিন শুকিয়ে যাচ্ছে, খাবার খেতে পারছে না। তো আপনি আপনার সন্তানের নামে ইস্তেখারার জন্য আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নোয়াখালী থেকে বাহার বলছিলাম। আমার রক্তে এজরিএস ভাইরাস জন্ডিস রোগ হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নড়াইল থেকে বাহার ভাই জানিয়েছেন যে আপনার রক্তের মধ্যে ভাইরাস হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নীলফামারী জেলা মোহাম্মদ আতিয়া রহমান। কমের ব্যথা হাড় ভাঙিয়েছে, এইটা রুহানি চিকিৎসা। আমাদেরকে নীলফামারী থেকে জানিয়েছেন যে স্ত্রীর কোমরের হাড় বাঁকা হয়ে গিয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ দেলোয়ার, নারায়ণগঞ্জ 4000 থানা। আমার ব্যবসা উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, প্রচুর ঋণ করতো, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগার করতে চাই। আমার মায়ের নাম রেজিয়া বেগম। আমাদেরকে দেলোয়ার ভাই জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর মোহাম্মদ রিফাত হোসেন। স্বাস্থ্য হয় না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে রিফাত হোসেন ভাই জানিয়েছেন যে আপনার স্বাস্থ্য হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আর কিছু কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। ডান হাত ডান পা অবশ হয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে জানিয়েছেন যে স্ট্রোক করে ডান হাত এবং ডান পা অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব।
আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি শরীয়তপুর জেলা দামোদর থেকে বলছি, সাহেব সিকদার। আমার বড় মেয়ে মানুষের রুগীদের মতো ব্যবহার করে, কোনো কিছু মনে রাখতে পারে না, গোটায়া কথা বলতে পারে না, রাগ হলে হাসে, মারলেও হাসে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম কানিস ফাতেমা সিথি, মেয়ের মায়ের নাম মিনারা বেগম। শরীয়তপুর থেকে একজন ইসলামী ভাই আপনি আমাদেরকে কল করেছেন, এরশাদ শিকদার ভাই। আপনি জানিয়েছেন বড় মেয়ে মানসিক রোগের মতো সমস্যা করে এবং বড় মেয়ে কোনো কিছু মনে রাখতে পারে না, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, তো কথা বলতে পারছে না। এজন্য আপনি আপনার সন্তানের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নওশাদ, রাজশাহী জেলা থেকে। আমার ভাতিজার প্রচুর রাগ, জন্য রোহনের চিকিৎসা চাই। রাজশাহী থেকে একজন ইসলামী ভাই আপনি জানিয়েছেন যে আপনার ভাতিজার প্রচুর রাগ, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নড়াইল থেকে আমাদেরকে ইসলামী ভাই একজন কল করেছিলেন, জানিয়েছেন যে রক্তের সাথে ভাইরাস হয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছিলেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাকে শুরুতেই পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ব্যাপারে বিশেষ করে প্লেট পরা দিয়ে থাকি। 40 দিন 40টি প্লেট আপনাকে ধুয়ে পান করতে হবে। প্লেট পরা যদি আপনি পান করেন, আশা করি ইনশাল্লাহ রক্তের যে সমস্যা আছে আশা করি ইনশাল্লাহ সমাধান হবে। তো আমাদের জিম্মাদার, যে কোনো জিম্মাদার যারা রুহানি চিকিৎসার জিম্মাদারগণ আছেন, তাদের কাছে গেলে আপনি কাচের অথবা চিনের প্লেট নিয়ে গেলে আপনাকে লিখে দিবে 40 দিন খালি পেটে নিয়মিত ধারাবাহিকতার সাথে সকালবেলা খালি পেটে পানি পান করতে হবে প্লেট ধুয়ে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি পানি পান করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি যখনই সম্ভব হয় আপনি নিজে অথবা কারো মাধ্যমে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার সাদা কাগজের মধ্যে লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এইভাবে আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গাজীপুর থেকে ইসলামী ভাই জানিয়েছেন, রিফাত হোসেন ভাই, যে স্বাস্থ্য হয় না। তো প্রিয় ভাই, আপনাকে পরামর্শ দেব শুরুতেই, কিছু বিষয় আছে যা আল্লাহ পাকের নিকট না চাওয়াই উত্তম, বা আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করা চাই। কারণ প্রায় সময় অনেক সময় এমনও হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রেখেছেন হয়তো এটাই আমার জন্য কল্যাণকর। যেমন শারীরিক সমস্যা, অর্থাৎ যেমন কেউ খাটো, কেউ বড় হচ্ছে না, অথবা কেউ কালো আছে, কালো রঙের সে সাদা হতে চাচ্ছে, এই যে কয়েকটি বিষয় আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের না চাওয়াটাই ভালো। আল্লাহ পাকের নিকট শুকরিয়ার সাথে ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর ফলাফল আখিরাতে ইনশাআল্লাহ প্রদান করবে। হয় প্রায় সময় মানুষ অনেক সময় অনেক কিছু বলে, যার কারণে অনেক কষ্টকর হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। তো এই জন্য আরজ করব, কিছু বিষয় আছে আল্লাহ পাকের নিকট ছেড়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাই চাই তাই ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে টাঙ্গাইল থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে স্ট্রোক করে ডান পা এবং ডান হাত অবশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি যখনই ঘুমাতে যাবেন, ঘুমের পূর্বে আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি যখন এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া আল্লাহু 100 বার, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ওয়াজিফা পাঠ করার বরকতে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে, আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে একজন ইসলামী ভাই রাজশাহী থেকে জানিয়েছেন যে ভাতিজার প্রচুর রাগ রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি আপনার পেরেশানিকে দূর করে দিক। তো ভাতিজার জিদ যেন কমে যায়, এই জন্য আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন সূরা ফালাক এবং সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে আপনার ভাতিজার উপরে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ তার জিদ থাকলে জিদ কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে রাজশাহী থেকে একজন ইসলামী ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে বুলবুল হোসেন ভাই ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার দাবার খেতে পারছে না, ছেলের কোনো সমস্যা আছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা জিন জাদু ইত্যাদির সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আমরা আপনার সন্তানের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার প্রতি বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক সুস্থতা দান করুক, বদ নজরকে আল্লাহ তাআলা দূর করে দিক। বদ নজর থেকে হেফাজতের জন্য আমরা তাবিজাতও দিয়ে থাকি, সম্ভব হলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আর যাদের বদ নজর আছে, বিশেষ করে বাচ্চাদের, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদেরকেও বলবো, যদি আপনাদের ঘরে, ফ্যামিলিতে, আপনার পরিবারে এমন কেউ থাকে যে নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক সন্তান, ছেলে কিংবা মেয়ে, প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিন। সূরা কাউসার পাঠ করে আপনার সন্তানের উপর ফুঁক দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তানের উপরে বদ নজর থাকলে এটি দূর হয়ে যাবে। কারণ ছোট সন্তান যারা হয়, বিশেষ করে নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক, তাদের উপরে বেশি বেশি বদ নজর লেগে যায়, বা প্রায় সময় এমনও হয় নিজের বদ নজর নিজের উপরেও লাগে। অনেক সময় আমরা মনে করি অন্য কেউ হয়তো আমার উপরে বদ নজর দিয়েছে, না, প্রায় সময় হয় নিজের ঘরের ফ্যামিলির, বলা হচ্ছে এমনও হয় যে মায়ের বদ নজর সন্তানের উপর লাগে, নিজের বদ নজর নিজের উপরে লাগে। যেমন আপনার ফ্যামিলির কেউ আপনার কোনো উন্নতি দেখেছে, ভালো কিছু দেখেছে, বা আপনার চেহারা দেখেছে সুন্দর, দেখার পর বলে ফেললো কিন্তু মাশাআল্লাহ বলেনি, বা আপনি নিজে আয়নাতে আপনার চেহারা দেখেছেন কিন্তু মাশাআল্লাহ বলেননি, তো যার কারণে মাশাআল্লাহ না বলার কারণে বদনজর লেগে যেতে পারে। এজন্য উচিত আপনি নিজে এবং আপনার পরিবার সকলকে বলুন, যখনই কোনো জিনিস বা আপনার কোনো নিয়ামত দেখবে, আপনি নিজে এবং পরিবার সকলকে এটি অভ্যস্ত করাবেন যে মাশাআল্লাহ বলার। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আসানি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বদ নজর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এভাবে বদ নজর থেকে বাঁচার একটি মাধ্যম হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য দেলোয়ার হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি কল করেছিলেন যে ব্যবসা আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার ব্যবসাতে আয়োন্নতি দান করুক, বরকত দান করুক। আপনার ব্যবসায় যেন আয়োন্নতি হয়, বরকত হয়, এই জন্য যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আপনার ঘরে বা মার্কেট হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, বা গোডাউন হোক, গুদাম হোক, আপনি যে দরজা আছে, দরজার সামনে সকালে ঘুম থেকে উঠে সূর্য উদিত হওয়ার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে একবার সূরা নাস তেলাওয়াত করবেন। সূরা নাস তেলাওয়াত করে এবার আপনি দরজাতে দম করাবেন। দরজার যে চৌকাঠ রয়েছে বাহির থেকে দাঁড়িয়ে দরজাতে আপনি দম করাবেন, ফুঁক দিবেন। তো দম করিয়ে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেইখান থেকে আপনার জুতা সহ আপনি 5 কদম পিছনে চলে আসবেন। এসে আপনার জুতাগুলো খুলে উভয় জুতাকে এভাবে নিচ দিয়ে ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পর মাটি যা পড়বে তা আবার জুতা পরিধান করে এবার আপনি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করুন বা আপনার ঘরে প্রবেশ করুন। এভাবে করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসার মধ্যে বরকত আসবে। আর আরেকটি বিষয় আপনাদেরকে আরজ করব, যারা ব্যবসা করেন, যাদের আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছেন বা যাদের সমস্যা আছে, উভয়জনকে পরামর্শ দিব আপনারা মেহেরবানি করে যতটুকু সম্ভব ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন কিছু না কিছু সদকা করার চেষ্টা করুন। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি চাইলে দান বক্স রাখতে পারেন। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ ঘরোয়া বক্স রয়েছে,
আপনি দান বক্সে প্রতিদিন কিছু না কিছু সদকা করে ব্যবসা শুরু করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসাতে আয় উন্নতি হবে, বরকত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শরীয়তপুর থেকে এরশাদ শিকদার ভাই কল করেছিলেন, যে কল করে জানিয়েছেন বড় মেয়ের মানসিক রোগের মতো সমস্যা, কারো কথাবার্তা শুনে না, খাবার খাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আপনার মেয়ের উপরে কোনো সমস্যা আছে কিনা আপনি আমাদেরকে কল করেছিলেন। আমরা ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার মানসিক সমস্যায় দেখা যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। প্রায় সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষাও হয়ে থাকে। তো আপনি ধৈর্য ধারণ করুন, যদি সম্ভব হয় আপনাকে পরামর্শ দিব, আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যোগাযোগ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আশা করি ভালো একটি সমাধান পাবেন। যারা আমাদেরকে দেখছেন, যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন, রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোনো টাকা পয়সা বা ফি নেওয়া হয় না। ফ্রিতে আপনি তাবিজাত অথবা আপনি চাইলে ইস্তেখারা সমস্ত কিছু ফ্রিতে করাতে পারবেন আলহামদুলিল্লাহ। তো আমাদের জিম্মাদার যেখানে থাকুক না কেন আপনি ফ্রিতে নিতে পারবেন। তো আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় চাইলে ঢাকা অথবা ঢাকার আশেপাশে যারা আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো আপনি চাইলে নিজেও আসুন, এসে দোয়াতে মোনাজাতে অংশগ্রহণ করুন, এরপর ইনশাল্লাহ আপনি তাবিজাতে নিতে পারবেন। এভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে আমাদের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর সকল জায়গাতে নয়, কিছু কিছু জায়গা আছে যেখানে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো আপনারা যদি ইজতিমাতে আসা যাওয়া করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি যদি সাথে সাথে তাবিজ না পান বা রুহানি চিকিৎসার জিম্মাদারকে পাননি, কিন্তু আশা করি ইনশাআল্লাহ কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, কোথায় আছে, আপনি আপনার এলাকার জিম্মাদারের মাধ্যমে ইনশাআল্লাহ জেনে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এমন অবস্থাতে আছেন, সন্তানকে নিয়ে পেরেশানিতে, অনেক সময় মানসিক সমস্যা বা সন্তান হওয়ার পর ভালো করে কথাবার্তা বলতে পারে না, আপনাদেরকে একটি পরামর্শ দেব, যদি সম্ভব হয় এই দোয়াটি পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি অধিকারে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আলহামদুলিল্লাহ, এটি এমন একটি দোয়া যে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার পেরেশান ইনশাআল্লাহ দূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, অনেকে মেসেজ করেছেন। কিছু মেসেজ আমরা প্রথমে নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জানালেন যে আমি সিলেট থেকে বলছি। বললেন যে আমার সন্দেহের রোগ আছে, নামাজ নিয়ে, ওযু নিয়ে সন্দেহ, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুন। একটি বিশেষ আরজ করব আপনাকে, মনে রাখবেন শরীয়তের মধ্যে সন্দেহ কোনো দলিল হয় না, ইয়াকিনিভাবে যতক্ষণ না হবে। আর আপনি যতই এই দিকে মনোনিবেশ করবেন বা এই দিকে আপনার মনকে দাবিত করবেন, ততই আপনার এগুলো দিনে দিনে বাড়বে। তো চেষ্টা করবেন যতটুকু সম্ভব এগুলো দিকে খেয়াল না করা। আর যখনই আসবে, খেয়াল আসবে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। নামাজে আসলে নামাজের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে 3 বার বাম দিকে আপনি 3 বার থু 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 এভাবে 3 বার করবেন। তবে আওয়াজ যেন না হয়, মুখ থেকে যেন কোনো কিছু বের না হয়, এভাবে শুধু মুখ দিয়ে থু থু 3 বার করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে নামাজে দাঁড়ালে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। নামাজের মধ্যে মনোযোগ বসবে। নামাজের মধ্যে মন বসানোর জন্য আরেকটি প্র্যাকটিক্যাল পদ্ধতি হচ্ছে, আপনি নাভির মধ্যে যখন নিয়ত বানবেন, নাভির মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অহেতুক চিন্তা ভাবনা ইনশাআল্লাহ এসব কিছু থেকে বেঁচে থাকবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন যে বগুড়া থেকে বলছি, রাতে ঘুমের সময় বিভিন্ন খারাপ স্বপ্ন দেখে থাকেন।
তো জিন জাদুর সমস্যা মনে হয় আপনি বলছেন, তো আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আপনি আমাদের সামনের পর্ব অনুষ্ঠান দেখলেন, ইনশাল্লাহ আপনার উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আগামীকাল ইনশাল্লাহ অনুষ্ঠান যদি আবারও দেখেন, ইনশাল্লাহ আশা করি উত্তর পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বললেন যে হুজুর, আমি দীর্ঘ 2 মাস ধরে ইসলামী বোন জানালেন সন্তান সম্ভবের সময় হয়েছে, এনার প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু এনার বমি বমি ভাব এবং শরীর অনেক দুর্বল। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, সূরা মরিয়ম, কুরআন পাকের সূরা মরিয়ম অধিকারে তেলাওয়াত করার চেষ্টা করুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এটি তেলাওয়াত করে আপনি পানিতে ফুঁক দিয়ে প্রতিদিন পানি পান করুন। চাইলে নিজেও পান করতে পারেন, নিজে পড়ে, অথবা কারো মাধ্যমে পড়িয়ে আপনি পান করেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে আমল করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার যে সমস্যাগুলো হয়, বা আমাদের ইসলামী বোনেরা সন্তান সম্ভবের সময় মা বোনেরা যে সমস্যাগুলোতে পড়ে, ইনশাআল্লাহ অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর সন্তান হিফাজতের জন্য আমরা একটি সুইয়ের তাবিজ দিয়ে থাকি। 11 মাস এই তাবিজটি ব্যবহার করতে হয়। 7টি সুই নিয়ে আসলে আমাদের জিম্মাদার যারা আছে রুহানি চিকিৎসা বিভাগের, তারা এটিকে তাবিজ বানিয়ে আপনাকে দিবে ব্যবহার করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে তাবিজও ব্যবহার করলে আপনার সন্তানও হেফাজতে থাকবে। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, চাইলে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। চাইলে আপনি এখানে আসতে পারেন। এখানে আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো টাকা পয়সা বা কোনো কিছু নেওয়া হয় না, ফ্রিতে আপনাকে তাবিজাত প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি যে কোনো সমস্যার জন্য আপনি চাইলে তাবিজ নিতে পারেন। যারা চট্টগ্রামে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম লাল দিঘি শাহী জামে মসজিদেও আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়, এখান থেকেও আপনি চাইলে তাবিজাত নিতে পারেন। যারা রাজশাহীতে আছেন, রাজশাহীতে আলহামদুলিল্লাহ আমাদের ওইখানে মাদ্রাসা রয়েছে জামিয়াতুল মদিনা, ওই মাদ্রাসাতেও আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়, আমাদের জিম্মাদার আছে। যারা বিবারিয়াতে আছেন, আমাদের বিবারিয়া শহরে বাদুঘর, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল মদিনা আছে। কসবা খারেরা বাজার বাসস্ট্যান্ড মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়, আপনি চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। যারা চট্টগ্রাম হাটাজারিতে আছেন, চাইলে হাটাজারি ওদুদিয়া মাদ্রাসার মসজিদে ইজতিমা হয়, এখানে আপনি অ্যাটেন্ড করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইজতিমাতে আসা যাওয়া করলে ইনশাআল্লাহ জিম্মাদারদের সাথে আপনাদের যোগাযোগ হলে আপনি একটি সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গত পূর্বেই অনুষ্ঠানে জানিয়েছেন ইস্তেখারার জন্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, জানিয়েছেন যে আমার বাড়ি কুমিল্লা। ইসলামী বোন তিনি বললেন যে আমার নাম আফরোজ আক্তার উর্মি। তিনি জানিয়েছেন ইদানিং আমার শরীর অনেক দুর্বল থাকে, ইবাদতে তৃপ্তি পাইনি, ইস্তেখারা করাতে চাই। আপনি আপনার স্বামীর নাম দিয়েছেন, তো ইস্তেখারার জন্য নাম এবং মায়ের নাম, স্বামীর নাম অথবা বাবার নাম নয়, নাম এবং নিজের মায়ের নাম দিতে হয়। আপনি যদি আমাদেরকে নাম এবং নিজের মায়ের নাম লিখে পাঠান ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে আবার কল দিয়েছেন, কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব। কল চালিয়ে দিন। হাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগ, আর ডায়াবেটিস রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, হাফিজুর রহমান ভাই ময়মনসিংহ বিভাগ থেকে জানিয়েছেন যে ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তুহিন। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর দুশ্চিন্তা হয় সবসময়তে, নানা রকম যন্ত্রণা আসলে হয়, তো এর জন্য আমি চিকিৎসা করতে যাচ্ছি। আমার মার নাম মুসাম্মদ আয়েশা বেগম। রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন সালাউদ্দিন তুহিন ভাই যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, দুশ্চিন্তা হয়, সব সময় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে। তো এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব আমাদের
অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর বিভাগ, তৌফিক হাসান। আমার ভগিনা পড়ালেখা করতে চায় না, পড়ালেখা ছেড়ে দিয়েছে। এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। রংপুর থেকে তৌফিক হাসান ভাই জানিয়েছেন যে আপনার ভাগিনা পড়ালেখা করতে চায় না, ভাগিনার জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দুলাল হাত পায়ে চুলকানির মতো ঘা হয়, রোহানি চিকিৎসা চাই আমি। দুলাল ভাই চাপাই নবাবগঞ্জ থেকে আপনি জানিয়েছেন যে হাতে পায়ে চুলকানির মতো ঘা হয়ে গিয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পিরোজপুর বিভাগ, বরিশাল। আমার নাম হানিফ শেখ। আমার স্ত্রী খাবার দাবার খেতে পারে না, সব সময় অসুস্থ থাকে, আর ওই একেবারে শুকিয়ে যাচ্ছে। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এই জন্য স্ত্রীকে করতে চাই। আমার স্ত্রীর নাম রোজিনা বেগম, আর মায়ের নাম জমিনা বেগম। আচ্ছা, আমাদেরকে বরিশাল থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন, হানিফ শেখ ভাই, যে স্ত্রী খাবার দাবার খেতে পারে না, সবসময় অসুস্থ, অসুখ বিসুখ লেগেই থাকে। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন স্ত্রীর নামে। আপনার নোট করিয়ে নিয়েছি। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাল্লাহ প্রদান করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইনুর রহমান খুশি, নারায়ণগঞ্জ থেকে। তো ঋণগ্রস্ত থেকে উদ্ধার পারতেছে না। আল্লাহ পাক আসানি দান করুক। শাহিনুর রহমান ভাই জানিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে যে অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন, তা কোনো মতে আদায় করতে পারছেন না। আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণগুলো অতি দ্রুত আদায়ের ব্যবস্থা করে দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দামনবাড়িয়া বানসারামপুর থানা থেকে বলছি। মোহাম্মদ হোসেন আলী। আমার বাম পা ফুলে গেছে, ফুলে কমছে না, হাঁটা চলাফেরা ভালো মতো করতে পারছি না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, বিবারিয়া থেকে হোসেন আলী ভাই জানিয়েছেন যে বাম পা ফুলে গিয়েছে, হাঁটা চলা করতে পারছেন না, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে হাফিজুর রহমান ভাই ময়মনসিংহ থেকে কল করেছিলেন, ডায়াবেটিসের সমস্যার কথা জানিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন ডায়াবেটিক্সের সমস্যা আছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরাতেও এটি প্রদান করেছেন। কোরআনি ওয়াজিফা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিশ্বাস নিয়ে ইয়াকিনের সাথে করতে থাকুন। সহি শুদ্ধতার সাথে যদি আদায় করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা দয়ায়, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার দ্রুত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আস্তে আস্তে আপনার যে সমস্যাগুলো সমাধান হবে। ইনশাআল্লাহ ডায়াবেটিস ইনশাআল্লাহ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। ওয়াজিফা হচ্ছে কুরআনুল কারীমের 15তম পারায় সূরা বনী ইসরাইলের 80 নং আয়াতে মুবারকা। আপনি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ইনশাআল্লাহ ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। রংপুর থেকে আমাদেরকে তৌফিক হাসান ভাই জানিয়েছেন যে ভাগিনা পড়ালেখা করতে চায় না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ভাগিনাকে আপনি সে যেন দ্রুত পড়ালেখা করতে পারে এবং তার মন যেন পড়ালেখায় বসে। এজন্য আপনাকে বলবো, আপনাদের বাধ্য হওয়ার জন্য একটি আমল আরজ করবো, আরেকটি হচ্ছে পড়ালেখার জন্য। বাধ্য হওয়ার জন্য আপনি প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার ভাগিনার মা বাবা অর্থাৎ তার মা বাবাকে বলবেন, তার কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু 21 বার পাঠ করতে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে বলবেন। ইনশাআল্লাহ মা বাবার কথা শুনলে আশা করি বাধ্য হয়ে যাবে। আর যখন বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ মাদ্রাসায়ও যাবে, পড়ালেখাও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো আপনার ভাগিনার যে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। দুলাল ভাই চাপাই নবাবগঞ্জ থেকে জানিয়েছেন যে হাতে এবং পায়ে চুলকানির মতন ঘা হয়ে গিয়েছে।
আল্লাহ পাক আসানি দান করুক। যেখানে ঘা হয়েছে আপনি ওই জায়গাতে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করবেন। পাঠ করে যে জায়গাতে ক্ষত রয়েছে ক্ষত স্থানের পাশে আপনি মালিশ করতে থাকুন, ওই জায়গাতে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শাহিনুর রহমান ভাই জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক আমরা দোয়া করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকেন যে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, আপনাকেও পরামর্শ দিব আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমলটি করার বরকতে আশা করি ঋণগুলো অতি দ্রুত আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। খুবই সুন্দর একটি ওয়াজিফা আলোচ করব, হাদিসে মুবারাকা থেকে তা সাবিত রয়েছে। আলহামদুলিল্লাহ এটির খুবই বরকত রয়েছে এবং এই বরকতের কথা খুদ শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তির পাহাড় সমতুল্য তার চেয়ে অধিকও ঋণগ্রস্ততা থাকে, আল্লাহ পাক এর বদন্যতার দায়িত্বে তা পালন করে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ তাকে খুব দ্রুত এগুলো আদায়ের ব্যবস্থা একটি পথ আল্লাহ তাআলা বের করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওজিফা কি? ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন এবং এটি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাকের দয়ায় আশা করি সমস্যা সমাধান হবে, ঋণগ্রস্ততা আস্তে আস্তে দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বিবারিয়া থেকে হোসেন আলী ভাই জানিয়েছেন যে বাম পা ফুলে গিয়েছে, হাঁটাচলা করতে পারেন না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার যে পায়ে সমস্যা আছে আপনাকে তো পরামর্শ দিব যদি সম্ভব হয়, আপনি যেহেতু বিবারিয়া থেকে কল করেছেন, আমাদের বিবারিয়া বাদুঘর বাস স্ট্যান্ডের পাশে আমাদের ফয়জানে আলা হজরত জামিয়াতুল মদিনা রয়েছে। আপনি চাইলে জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ এখানে আমাদের জিম্মাদার আছে, আপনি যোগাযোগ করে আপনার পায়ের জন্য আপনি চাইলে আমরা একটি কালো সুতা পরা দিয়ে থাকি, এই কালো সুতা পরা আপনি সংগ্রহ করতে পারেন। এটি ব্যবহার করার মাধ্যমে আশা করি আপনার পায়ের জন্য উপকার হবে। আর আপনাকে বলবো আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা এই ওজিফাটি পাঠ করতে থাকেন। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, রাজশাহী থেকে সালাউদ্দিন তুহিন ভাই জানিয়েছেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, দুশ্চিন্তা সবসময় নানা ধরনের বিভিন্ন কুধারণাও সৃষ্টি হয়, তো এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আপনার জিন বা জাদু এমন কোনো সমস্যা নেই, তবে মানসিকভাবে আপনি টেনশনে আসেন, টেনশনের মধ্যে আছেন আমরা দেখতে পাচ্ছি। আপনাকে বলবো যতটুকু সম্ভব নিজেকে টেনশন ফ্রি রাখবেন, চেষ্টা করবেন টেনশন থেকে যতটুকু সম্ভব বাঁচার জন্য। দুরূদ শরীফ পাঠ করুন অধিকারে, আপনি জিকরুল্লাহ করুন অধিকারে, নেক কাজ করুন, নামাজ আদায় করুন, ইনশাআল্লাহ এইভাবে আপনার দুশ্চিন্তা আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হবে। কিন্তু আপনি যখন বিভিন্নভাবে মানসিকভাবে টেনশন করবেন আস্তে আস্তে আপনার অবস্থা আরও অবনতির দিকে যাবে, আপনার এই সমস্যা আরও বেড়ে যাবে। তো যতটুকু সম্ভব নিজেকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করুন। পেরেশানগ্রস্ত যারা আছেন আপনারা চাইলে অধিকারে এই ওজিফাটি পাঠ করেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি অধিকারে পাঠ করতে থাকুন। আমাদেরকে আরেকজন জানিয়েছেন বরিশাল থেকে হানিফ শেখ ভাই যে স্ত্রী খাবার দাবার খেতে পারছে না, সবসময় অসুস্থ থাকে, স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি আপনার স্ত্রীকে বলুন
ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু অধিক হারে পাঠ করতে। আল্লাহ পাক চাইবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্ত্রীর অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য, ইস্তেখারার জন্য কল করেছেন, একটি অনুরোধ থাকবে আপনাদের নিকট। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি বিভাগ, অন্যতম বিভাগ হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। জি হ্যাঁ, এই বিভাগের মাধ্যমে শুধু রুহানি চিকিৎসা প্রদান করা এমনটা নয়। আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যা সমাধানের জন্য, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাবিজাত প্রদান করা হয়। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেয়, এই তাবিজাতের ক্ষেত্রে আপনার থেকে কোনো চার্জ বা টাকা বা কোনো ফি আপনার থেকে নেওয়া হবে না। ফ্রিতে, ফি সাবিলিল্লাহ আপনি যে কোনো সমস্যার জন্য এই সেবা গ্রহণ করতে পারেন। এই জন্য আপনাদেরকে বলবো, যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফাইজানা মদিনা, প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর এখানে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি চাইলে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই মেসেজ করেছে, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন, পূর্বে আমাদেরকে মেসেজ করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে নাম মোহাম্মদ ইসমাইল, মায়ের নাম দিয়েছেন। তো আপনি বলেন ব্যবসা চাকরি করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না, কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আমরা আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুন, আপনার চাকরির জন্য ব্যবস্থা হয়, চাকরির জন্য হয়ে যায়। আপনি এজন্য শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন নামাজের পর সূরা ইখলাস 16 বার তেলাওয়াত করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াগাঁ জেলা থেকে বললেন যে আমার আম্মু দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম দিয়েছেন, নানির নামও দিয়েছেন। আপনি আগামী পর্বে, আগামী অনুষ্ঠান দেখলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে SMS করেছেন চাপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে। তিনি বললেন যে 20 বছর ধরে আমার হাত পা এবং মাথা কাঁপে। আগে নামাজ রোজা কিছুই করতে পারতাম না, নামাজ রোজা কোরআন পড়তে গেলে অসুস্থ হয়ে যাই, বিছানায় পড়ে যায়, অনেক জ্বালা যন্ত্রণা করে। কিভাবে এসব থেকে পরিত্রাণ পাবেন, এজন্য আপনি আমাদেরকে মেসেজ করছেন, একজন ইসলামী বোন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করে তোমরা দোয়া করি, আপনার পেরেশানিগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। আপনাকে বলবো, যদি সম্ভব হয় আপনি সর্বদা এই ওজিফাটি পাঠ করতে থাকবেন, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। আর এর সাথে সাথে আপনাকে আরও একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি সাদা একটি কাগজ নিয়ে, কাগজের মধ্যে পরিপূর্ণ তাবিজ লেখার ক্ষেত্রে আপনি 76 বার সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি লিখবেন। লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন, হা, গুল হা এর যে বৃত্ত রয়েছে, হার যে বৃত্তকার রয়েছে, এটি যেন স্পষ্ট থাকে, এই দিকে খেয়াল রাখবেন। এভাবে আপনি 76 বার সাদা কাগজের মধ্যে লিখবেন। লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যে অসুস্থতা, যে সমস্যা আপনি জানিয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার এই অসুস্থতা, এই সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন ইস্তেখারার জন্য, তো আপনাদের সকলকে বলবো, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এখন একে অপরের জন্য দোয়া করব। যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আপনাদের যাদের কল SMS নিয়েছে আলহামদুলিল্লাহ, যাদের নিতে পারিনি আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। যাদের কন্যা সন্তানের প্রয়োজন তাদেরকে কন্যা সন্তান দান করুন। আল্লাহ যারা পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে পুত্র সন্তান দান করুন। আল্লাহ যারা ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আপনি পেরেশানি থেকে মুক্তি দান করুন। ফ্যামিলির একে অপরের সাথে মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন। আমাদের সকলকে এক এবং নেক বানিয়ে দিন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত নেকিযুক্ত জিন্দেগি নসিব করে দিন। আমাদের সকলকে রিজকে হালাল ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। যতদিন বেঁচে থাকবো ঈমান এবং আফিয়তের সাথে উভয় জাহানের কামিয়াবি জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, আফিয়তওয়ালা জিন্দেগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দেগি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। যারা বিভিন্নভাবে অসুস্থ আছে সকলকে শিফা দান করুন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাওলা আপনি রহমতের দৃষ্টি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থেকে আমাদের সকলকে, আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে